এই হংস বলছে যে আমি আপনার উপকার করে দেব। বলে আপনি যার সঙ্গে প্রেম করছেন না। বললাম প্রেম করব কি করে, আমি তো সে মেয়েকে দেখি না। বলে না দেখেই তো প্রেম, কানে শুনেছেন, তার গুণের কথা মনে মনে ভালোবেসেছেন, এটাই তো প্রেম। বৈষ্ণব পদাবলী থেকে পূর্ব রাগ বলে। কেন পূর্ব রাগ বলে? বিবাহ মিলনের পূর্বে যেটি ঘটে তাকে পূর্ব রাগ। রাগ মানে প্রেম, অনুরাগ। নাম শুনে না দেখে যাকে ভালোবাসা যায় তার নাম পূর্ব রাগ। এখনো দেখা হয়নি, এখনো মিলন হয়নি, কিন্তু প্রেম অনেক এগিয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই গোবিন্দ প্রেমে আপনারাও অনেক এগিয়ে গেছে। যারা কথা শুনছে দীর্ঘদিন ধরে তারা এগিয়ে যাচ্ছে, এখনো তার সঙ্গে দেখা হয় না, কিন্তু ভালোবেসে ফেলেছেন। অনেক কিছু তার জন্য ত্যাগ করেছেন, যেখানেই তার নাম হয় সেখানেই ছুটে যান। হানি তাই আর রসনা রে হরি বল বল বল, রসনা রে ওদিকের হলো কি না, প্রেমের কথা বলছি। রাজহংস স্বর্ণবর্ণ কান্তি, নলরাজা বললেন তাই তোকে আমি ছেড়ে দিলাম, তা তুই আমাকে খবরটা দিবি তো? বলে খবর তো আপনাকে না দিলে হবে, আপনার খবরটা তার কানে পৌঁছালে তবে তো প্রেম জমবে। স্বর্ণবর্ণ হংস উড়ে গেল বিদর্ভরাজ দেশে। বিদর্ভের দেশে গিয়ে সেই মেয়েটিকে জানালো
যার নাম দময়ন্তী। সখী সঙ্গে সেই রাজনন্দিনী ক্রীড়াচ্ছলে সরোবরের তীরে রাজহংস পৌঁছে গেল সেইখানে। আর রাজকন্যা দময়ন্তী দেবী সেই হংসকে ধরতে গেল। হংস মানুষের ভাষায় বলে উঠল, ধরো না, আমাকে ধরো না, আমি তোমার উপকারী বন্ধু। কি করে তুই আমার বন্ধু হলি রে? হ্যাঁ, এখন এরকম হয় না? এখন অনেকে ওই কি লেহেঙ্গা টেহেঙ্গা না সে কি পরে না, হ্যাঁ, এসব পরে এরকম। তো এনারা যদি, আমি খালি ভাবি যে এই যে দুটো জায়গা ধরলো, এরকম ধরে যদি চলাফেরা করে, এরা হাঁড়ি আর বালতি নিয়ে যাবে কি করে? কি এরা তো দিব্যি সুরমা ভূপালি, মানে সুরমা একে ঠোঁট পালিশ করে দিব্য। এসব কীর্তি ওই রাজকন্যাদের ঠিক আছে, তাদের কত দাস দাসী, কিন্তু আমাদের ঘরের বৌমারা যদি এরকম করে তাহলে খাওয়া ডগে উঠে যাবে, ঝাড়ু আর দেবেনি, বাঁশ পাতায় ভরে যাবে। ঠিক, তাই এই জন্য ছন্দে ছন্দে নাচে বিহারিণী, ছন্দে ছন্দে নাচে কমলিনী, নলের নাম শোনা মাত্র দময়ন্তী লজ্জায়, হুমা তুই জানলি কি করে? বলে আমি অনেক কীর্তি জানি, ওসব বাদ দাও। তবে পৃথিবীতে ঘুরে ঘুরে দেখলাম, উড়ে উড়ে দেখলাম বিভিন্ন রাজ্যে গিয়ে, তোমার মতো মেয়ে পৃথিবীতে নাই, আর নল রাজার মতো পুরুষ পৃথিবীতে নাই। বিধাতা যদি তোমাদের কোনোদিন মিলন করিয়ে দেয়, এ যুগ যুগ ধরে তোমরা পূজিত হবে, তোমরা অনুসরণকারী হয়ে যাবে, মানুষের আদর্শ হয়ে যাবে। যদি তোমাদের কোনোদিন মিলন বিধাতা করে দেয়, উত্তমে উত্তম। ভক্তমণ্ডলী মায়েরা, রাজকন্যার বাবা ঠিক করলেন মেয়ে বড় হয়ে গেলে যেটা হয়, হ্যাঁ, তাদের আর ঘুম ধরে না যতক্ষণ না পাত্রস্থ করা যায়। কেন? ব্যাপার আছে না? আচ্ছা, এখানে কারো মেয়ে আছে, বিয়ে হয়নি এখনো? আছে? সব এখানে একজন রাইটার বসে আছে, সে বলছে সব রাইট হয়ে গেছে। বলো রাধে রাধে। প্রত্যেকে যারা বিয়ে করেছে তাদেরও কন্যা আছে, যারা বিয়ে করে না তাদেরও কন্যা আছে, একটি, আর তার নাম হচ্ছে মতি। এই মন হচ্ছে আসল কারণ। মনেই দুঃখী, মনেই সুখী, মনেই রাজা, মনেই ফকির। এই মনকে নিয়েই তো নাস্তা নাম, সেই মনটাকে বলা হয়েছে মতি। একে যদি ঠিক সময়ে বিয়ে না দেওয়া যায়, তাহলে এই মতি কিন্তু আমাকে গতি করতে দেবে না, বিপদে ফেলবে। এই জন্য
ওহো মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। নিতাই গৌর হরি বল। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা। আচ্ছা, মতির মাকে, মনকে বোঝা গেল মতি, তার মা আবার কে? মতির মা হচ্ছে বুদ্ধি। যার বুদ্ধি যেমন তার জামাই পাওয়া তেমন। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা। এই মনটা যাকে তাকে দেবেন না, ছাড় খারে হয়ে যাবে। যারা মনই বোঝে না, এই যে এত বিয়ে হলো, বিয়ে দিলেন আর হলেন, শরীর নিয়ে টানাটানি, মন কেউ বোঝে? মন কেউ নেয় না। তাই যাকে তাকে মন দেবেন না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বিয়ে দে না, বিয়ে দে না, দে না, দে না, দে না রে। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। আমাদের মা বাবা যদি ভালো হতো না, শিশুকাল থেকে সৎ গুরুর পায়ে দিয়ে দিত। আর গৌরাঙ্গকে জানতাম, নিতাইকে জানতাম, রাধা কৃষ্ণকে জানতাম। আসলে আমাদের মা বাবা সেরকম নয়, তাই ছোটবেলা থেকে মনটাকে রাধা মাধবের চরণে দিতে পারিনি। তাই আজ আমাদের এই দুর্দশা। যদি দিতে পারতাম সেদিন। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বিয়ে দে না, বিয়ে দে না, বিয়ে দে না রে। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, হরি বল। বলো একবার রাধা মাধব কি? স্বয়ংবরা করতে হবে। মেয়ের বাবা ঠিক করলো মেয়েটাকে সময় মতো বিয়ে দিতে হবে, পাত্রস্থ করতে হবে। আমি একটা কাজ করি, হ্যাঁ, তাহলে আমি বরং ছেলে দেখার ব্যবস্থা করতে। ছেলে দেখা মানে আজকের মতো নয়, আগে এরকম ছিল রাজাদের ব্যাপার, স্বয়ংবরা। রাজ্যে রাজ্যে জানিয়ে দেওয়া হবে, যত রাজকুমাররা আসবে, মেয়ে পছন্দ করবে যাকে, তার গলায় গড় মারবে। আচ্ছা, একটা কথা বলার আছে, আপনারা জানেন নিয়মিত চলছে এখানে, যেটা হলো ভিক্ষা করে হরিবাসর হয়েছে। আবারও আজকে ওনারা ভিক্ষা করতে চাইছেন আপনাদের কাছে। আপনাদের সাধ্য অনুসারে ভগবানের সেবায় লাগবেন। ওনারা যাচ্ছেন কেমন? নিতাই গৌর প্রেমানন্দে। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না।
বলো শ্রী রাধা মাধব কি। আপনি একটু চুপ করে বসবেন বাবা, বসুন। তো স্বয়ম্বরা হবে, কিন্তু একটা দুঃখের বিষয় কি হলো জানেন, এর আগে এই হংসের কৃপায় দুজনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দৈবযোগে নল দময়ন্তীর সাক্ষাৎ হয়েছে, পরস্পরকে ভাব বিনিময় করেছে। কিন্তু তার বাবা সকল রাজকুমারদের নিমন্ত্রণ করেছে, যাকে ভালো লাগবে তাকে বিয়ে দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, এর মাঝখানে একটা আরো বড় ঘটনা ঘটেছে। সেটা কি, একদিন দেবর্ষি নারদ, নারদকে জানেন তো, এই যে টুংটুং আছে না, সেই দেবর্ষি নারদ সকলের পূজ্য, পরম আরাধ্য, পরমেশ্বর এবং পরম শ্রদ্ধেয়। তিনি, তার একটি গুণ ভগবানের কৃপায় আশীর্বাদে যে তার হরিনাম কোনোদিন বদন থেকে বন্ধ হয় না। জীবের কল্যাণ হয় তার হরিনাম শুনলে, তাকে দর্শন করলে জীবের সকল সমস্যা দূর করে দেয় তিনি। এই জন্য তাকে জগৎগুরু বলা হয়। সেই দেবর্ষি নারদ চিরকালের জন্য অমর হয়ে গেছেন ভগবানের কৃপা। হরিনাম কীর্তন করে এত বড় হওয়া যায়, এত বড় জায়গা পাওয়া যায়, তার কোনোদিন মৃত্যু নাই। এরকম দেবর্ষি নারদ একদিন দেবসভায় গেলেন, ইন্দ্রলোকে গেলেন। এদিকে যখন দময়ন্তীর বিয়ের ব্যবস্থা চলছে, ওদিকে দেবর্ষি নারদ গেলেন কোথায়, দেবরাজ ইন্দ্রের লোকে। দেবরাজ ইন্দ্র প্রণাম করে তাকে শ্রদ্ধা করে আসন দিয়ে তাকে প্রশ্ন করলেন যে, হে দেবর্ষি নারদ, আপনি কি আমাকে বলতে পারেন সাধু সন্তদের দেখতে পাচ্ছি না কেন? রাজা, ধার্মিক রাজারা যারা আমাদের এই দেবলোকে আসে, তারা আসছে না কেন? এর কারণ কি? তো দেবর্ষি নারদ বললেন, একটাই কারণ, দময়ন্তী দেবীর বিবাহ, তাই সব রাজকুমারেরা ওই দিকেই যাচ্ছে, সাধু সন্তরাও পর্যন্ত ওই রাজসভায় যাচ্ছে, তাই আপনার সভায় কোনো সাধু সন্তরা আসতে পারছে না। দেবরাজ ইন্দ্র বললেন, মেয়েটার নাম আমি শুনেছি, এখন লোভ জাগছে, যদি বরমাল্যটা আমার গলায় দিয়ে দেয় তাহলে আমারও ইচ্ছে মেয়েটাকে আমি বিয়ে। ভাবুন মা, আপনারা বলেছেন না সংসার সুখের হয়, দেবতা কাকে বিয়ে করতে চাইছে, তার মধ্যে কি গুণ আছে? স্বয়ং দেবরাজ ইন্দ্রের ইচ্ছা জাগলো, আমিও মর্তধামে যাব, ওই স্বয়ম্বরায় উপস্থিত হব, যদি মেয়েটা আমাকে পছন্দ করে তাহলে বিয়ে আমারও হতে পারে। হ্যাঁ, প্রভু কোথায় যাবেন? কে? আমি অগ্নিদেব। ও অগ্নিদেব, ওই মানে আজকে বিয়ের একটা ব্যাপার আছে তো স্বয়ম্বরা, তাই আমি ওখানে। অগ্নিদেব বলে, ওই কথাটা তো আমিও শুনেছি, আমারও মনে মনে ইচ্ছে মেয়েটা যদি আমার গলায়। তো চলুন না যাই, দুজনেই যাই। এখন ভক্তমণ্ডলী মায়েরা আরেকজনা বলছে, দেবরাজ ইন্দ্র, আপনারা কোথায় যাচ্ছেন আমি জানি, আমিও তো বেরিয়ে এসেছি যাব। তিনি হচ্ছে বরুণ দেব। আর একজনা বলছেন, হরি ওম তৎসৎ। তুমি কে? বলে, আমি যমরাজ। ওই মেয়েটার নাম শুনে আমারও লোভ জেগেছে, পাপা করে গেলে। বলে, তাহলে চলো, আর দেরি করে লাভ কি? বরুণ দেব, অগ্নিদেব, যমদেব আর দেবরাজ ইন্দ্র, কজন হলো? আমি গুনে রাখিনি কজন হলো। 4 জন। 4 জন বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, চলো না যাই। সেলুনে ভালো করে গপ দাঁড়িয়ে কামিয়ে নিয়েছে।
ভাবুন, এরকম দিন যদি আপনাদের হতো, যে কত লোক বিয়ে করতে চাইছে, আপনাদের তখন পা কোথায় থাকতো? উপর দিকে উঠে যেত, হ্যাঁ, পা মাটিতে পড়তো না যদি এরকম হতো। ওই দময়ন্তী দেবী এত গুণের গুণান্বিতা, দেবতারাও বিয়ে করতে আসছেন। আর এদিকে দময়ন্তী দেবী তার যে প্রেমিক, যাকে তিনি মনে মনে এতদিন ভালোবেসেছেন, তাকে বলে দিয়েছেন, তুমিও কিন্তু ওই দিন উপস্থিত থাকো, যত লোকই থাক আমি তোমার গলাইতে দেব। সে তো ধার্মিক মানুষ, সে বলছে দময়ন্তী দেখো, বিয়ে টিয়ে এসব একটা ইচ্ছে হয়, আবার একটা ভাগ্যেরও ব্যাপার থেকে যায়, যদি থাকে তোমার মালা পাবো, আর নাহলে এরকমই থেকে যাব। তো এরকম হচ্ছে, এমন সময় চারজন দেবতা নলের সঙ্গে দেখা হলো। নল কি করলো? দেবতাদের প্রণাম জানালেন, প্রণাম দেবতা। দেবরাজ ইন্দ্র বলে, একে দিয়েই ঘটকালিটা করব। এই যে নল বাবা, আগে প্রভু আমার প্রতি কি আপনাদের কোনো আদেশ আছে? আদেশ খুব জোরালো নয়, এই যে দময়ন্তীর বিয়ে হবে না, তুমি আমাদের হয়ে একটু ঘটকালি করবে। তারই বিয়ে হবার কথা, সে ঘটকালি করবে। এরকম ফ্যাসা দেখেও পড়ে। তাকে বলল, নল আমরা দেবতা, তোমার আশীর্বাদের অভাব হবে না, শুধু তুমি আমাদের যোগাযোগটা করে দাও। বলে, আপনারা কি চারজনই বিয়ে করবে? ওকে একটা মেয়ে, চারজনই কি? না না, ওরকম কি, মেয়ে একটা মালা একটা, চারজনই দাঁড়াবো, তুমি শুধু বলে দেবে। ও আমাদের মধ্যে চারজনের মধ্যে যারই নাম বলবে দাঁড়িয়ে যাবো। তো বলছেন, আপনাদের তাহলে খুলে বলি, আমিও কিন্তু বিয়ে হতে এসেছি। আরে নল, তুমিও বিয়ে করবে ওই মেয়েটাকে? বলে, ওই মেয়েটাকে পাওয়ার জন্য আমি অনেকদিন লাইনে আছি। কি বলে, সে কি কথা? এখন তো আর তোমার আশা করাই যাবে না। কেন? আমরা দেবতা, তুমি মানুষ, পাশাপাশি দাঁড়ালে তুমি তো মানে কি বলবো, একবার মলিন বর্ণ হয়ে যাবে, ও তো দেখলে আমাদেরই বিয়ে করবে। এখন তো সেটাই মনে হচ্ছে যে আপনাদের পাশে আমি দাঁড়ালে আমি কোনোদিন মালা পাবো না, ভগবানের কৃপা। তবুও লাইন আমি ছাড়বো না। বলে, শোনো, তুমি কিন্তু আমাদের কথা দিয়েছো, আমরা যা বলবো তুমি তাই করবে। এখন আমাদের ওই তুমি ঘটকালিটা কর। এই আমরা চারজন এসেছি, তুমি মেয়েটাকে গিয়ে বলো, যার নাম বলবে সেই ভেতরে গিয়ে মালাটা টুক করে নিয়ে চলে আসে। কি? এইবার মেয়েটার কাছে যাচ্ছে নল দেবতা। এখন নল রাজা গিয়ে বলছে, দময়ন্তী বলে, তুমি এসে গেছো? বলে, এটা সে আশা নয়, আমি ঘটক হয়ে এসেছি। ও কি যন্ত্রণা, তুমি আবার কার ঘটকালি করছো? আগে প্রণাম করো, চারজন দেবতা এসেছে তোমাকে বিয়ে করবে, এবার বলো আমার কি হবে? বলে, কে কে এসেছে? দেবরাজ ইন্দ্র, দেবরাজ বরুণ, অগ্নিদেব, স্বয়ং যমদেব, বরুণ দেব, চার শ্রেষ্ঠ দেবতা তোমাকে বিয়ে করতে চায়। তোমার যে কি ভাগ্য আমি শুধু ভেবে খুঁজে পাই। এখন বলো, আমাকে ঘটক রূপে পাঠিয়েছে, তুমি এই চারজনের মধ্যে কাকে বিয়ে করতে চাও? তিনি এখানে এসে, এই শোনো, তোমাকে আগেও বলেছি, আজ বলছি, আমি কোনো দেবতা চাই না, আমি চাই, বলুন না, আপনারা তো বলে, তোমাকে চাই। এই তোমাকে যেই বলেছে, বলে অসম্ভব, দেবতার মানুষ হয়, তুমি দেবতাদের বিয়ে করো, ওদের চারজনের মধ্যে একজনকে তুমি বেছে না। পারবো না। দেখো, দেবতারা কিন্তু তোমাকে ছাড়বে না, আমি তো আটকাতে পারবো না। তারা দেবতা, অসীম শক্তির অধিকারী, অলৌকিক শক্তির অধিকারী, দৈব শক্তির অধিকারী, আর আমি সেখানে মানুষ। তুমি বরং ভাগ্যবতী, তুমি তাদের মধ্যে কাউকে বরণ করে না। আমি মানি না আর মানবো না। বলে, তাহলে তারা চারজন যে আমাকে কথা দিয়েছে, আমিও কথা দিয়েছি। বলে, আসো, তুমি গিয়ে বলে দাও, যাকে তার পছন্দ হবে
তাকেই বিয়ে করবে। এটা গিয়ে বলে দাও স্বয়ম্বর সবাই লাইন দিয়ে যেরকম সবাই বসে আছে চেয়ার দখল করে, সেরকম উনিও বসবে। দেবতাদের এসে জানালেন, দেবতারা বললেন ঠিক আছে তাই হবে, আমরাও ভেতরে প্রবেশ করব, তবে তোমারই পাশে আমাদের চেয়ার থাকবে। আমরা 4 জন, তুমি 1 জন, 5 জন, একবার লাইন দিয়ে বসবো, মেয়েটা কাকে বিয়ে করে সেটাই দেবে। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই একবার, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। এই শিক্ষা দিয়া সকল নদিয়া, আদিয়া সকল নদিয়া, ফিরিছেন যে আমার গৌরলিতা, ওই চেনেছে আমার গৌরলিতা, এ বলে ফিরিছেন যে আমার গৌরলিতা। ওই চেনেছে আমার গৌরলিতা। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, আয় রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। ওই রাধা কৃষ্ণ জীবী মায়া দিবসে যাচ্ছ ভেসে, মায়া দিবসে মায়ারি বসে তুমি যাচ্ছ ভেসে, হাবুডুবু খাচ্ছ তাই, হাবুডুবু খাচ্ছ তাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। উলুধ্বনি নিদাই গৌর, হরিধ্বনি নিদাই গৌর। হরি বল, হরি বল, হরি বল। একটা গন্ডগোল হয়ে গেছে বলে রাখি আপনাদের, বলবো না ছেড়ে দেবো, বলে দিই নাকি? আসলে ওই যে 4 জন দেবতা ঢুকেছে না, তারা 4 জনই এই নল রাজার রূপ ধারণ করেছে। তাহলে 4 জন দেবতা যদি নলের রূপ ধরে, আবার নল রাজাও নল, তাহলে কজন হলো? আর 5 জন, একই কাটিং, একই চুলেরও কাটিং, তাই সব কিছু নাক মুখ চোখ একবারে এক। এইবার কোন মেয়ে আছে কাকে বাছে দে। এবার সানাই বাজতে শুরু করছে, একবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। গোলাপ ফুল, বাবা বলছে কন্যা আজ তোর ভাগ্য ভালো, বিভিন্ন রাজ্য থেকে যুবকেরা এসেছে তোকে বিয়ে করার জন্য, তোর যাকে পছন্দ তার
সে বলে উনি যে কোথায়? হ্যাঁ, নল রাজা। হঠাৎ দেখে 5 জন নল রাজা দাঁড়িয়ে আছে। পাঁচজনেই একই রকম কাটিং, একই রকম ভাব ভঙ্গি। মেয়েটা বলে কজন বর? এই যে 5 জন হয়ে বসে আছে, তাহলে আমি কি করব? তখন নল রাজা যে বলেছিল যে 4 জন দেবতা এসেছে তোমাকে বিয়ে করতে, তারাও আমার নল রাজার রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। কোন ধ্বনি শঙ্খ ধ্বনি কটে নারী ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী ধ্বনি শঙ্খ ধ্বনি কটে নারী ধ্বনি শঙ্খ ধ্বনি ওই করে নারী আবার হরি হরি ধ্বনি করে যত ভক্ত রে। হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ রে। ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী ওই ধ্বনি হরি ধ্বনি করে নারী আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা এইখানে কি সিদ্ধান্ত নেবেন? কি করে চিনবেন কোনটা আসল নল? দেখি সামনে যারা আছেন অন্তত বলেন একজন, আপনাদের জীবনে যদি এরকম ঘটনা ঘটে আপনারা কাকে আসল স্বামী বলে বাঁচবেন? আর সেখানে বলে কি জানি বাবু, হ্যাঁ আমি জানি আপনাদের ব্যাপারটা জানি, আপনারা ফসকে দেবতার গলায় দেবে, বলে দেবতার পয়সার অভাব নাই। হ্যাঁ, এখন নাকি যার পয়সা বেশি সেই রাজকুমার, সেই বিবাহ দেবতা। তো এটা না, ভালোবাসাটা আলাদা। সে নির্ধন হলেও ভালো তাকেই বাসে, ধনকে তো নয়, মনকে। যাকে ভালোবাসি তার ধন না থাকলেও তাকে চাই, এর নাম ভালোবাসা। আর যে নির্ধন তাকে ত্যাগ করে ধনীকে, এ তো লোভী, এ তো আরো কাউকে ধরবে ছেড়ে দিয়ে। এই জন্য বুঝতে হবে। তাহলে আজকে এই 5 জনের মধ্যে আসল নল কে? কি করে তার গলায় মালা দেবে? এ তো চরম পরীক্ষা আছে মা। হ্যাঁ, ভক্তগণ আছে, এই জন্য হরিনাম শুনতে হয়, হরিসভায় যেতে হবে। এই যে আজকের কথাগুলো চলছে না, আপনাদের মধ্যে কেউ না কেউ, বা কেউ কেন বলবো, সবার জীবনে কাজে লাগবে। এই যে এত কথা চলছে, এর কারণ কোনো না কোনো সময় আপনাদের কাজে আসবে। এই যে দেবতা এসে গেছে, চেনা যাবে, আর মানুষ রূপী স্বামী তাকেও চেনা যাবে যদি হরি নাম শুনেন। এক্ষুনি লক্ষণগুলো বলবো। ওই মেয়েটা কুমারী বেলা নারদজির কাছে, সাধুর কাছে হরি কথা শুনেছে। সাধুর লক্ষণ কি, অসাধুর লক্ষণ কি, হ্যাঁ, আর মানুষের মধ্যে সৎ মানুষের লক্ষণ কি, অসৎ মানুষের লক্ষণ কি, এগুলো তিনি সিমটম জেনেছে। বেগার যাবে না। এই মেয়েটা আজকে তার কাজে লেগে গেল। কুমারী বেলা কৃষ্ণ নাম, হরি নাম, তত্ত্বকথা শুনেছিলে, তা আজকে কাজে লেগে গেল। এই যে ধরতে হবে চোরা, দেবতারাও স্বামীর রূপ ধারণ করে বসে আছে, কি করে চিনবে?